হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা হচ্ছে যে সুন্দরবন গিয়েছিলাম। তো অনেক দিন আগেই অবশ্য গিয়েছিলাম। ব্লগ দিতে আমার এমনিতে অনেক দেরি হয়। তো ফাইনালি শেষ ব্লগ, মানে শেষ দিনের ব্লগটা নিয়ে চলে এলাম। তো দেখো, আমরা আজকে কটেজটা ছেড়ে দিলাম, আর কটেজটা তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিলাম যে কত সুন্দর। তো এবার দেখো, আমরা এখানে লঞ্চে উঠে পড়বো। তো দেখো, আমরা লঞ্চে উঠেও গেছি, আর কত ভিড় ছিল। তো প্রথমে কিন্তু লঞ্চে উঠেই আমরা রাধাবল্লভী আর ঘুগনি খেয়ে নিয়েছিলাম। তো রাধাবল্লভীটা আর ঘুগনিটা কিন্তু দারুণ হয়েছিল। বাড়িতে এসে শুধু খাওয়াগুলোই মনে পড়ছিল, যে এত সুন্দর সুন্দর বসে বসে খাচ্ছিলাম জাস্ট ফ্রিলিভাবে একদম। আর বাড়িতে এলেই তো সে কাজ আর কাজের মধ্যেই ঢুকে পড়ি। তো এখানে সবাই বসেছিল, সবাই খাওয়া দাওয়া করছিল, আর ওইদিকে অনুপ দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নিল। তো আমাদেরকে জল খাবার খাওয়ার পরেই আমরা নেমে পড়ে গেছি লোকনাথ বাবার দর্শন করার জন্য। তো এখানে দেখো, রাস্তার ধারে যে মানে লোকনাথ বাবার মন্দির যাওয়ার সময় এখানে প্রচুর জিনিসপত্র বসেছিল, মানে তোমরা সব কিছু খেতে পারো। আর চাষিবাসি যেহেতু সব কিছুই মানে একদম খাঁটি, যে সব কিছু বলা যায়, চাল থেকে শুরু করে তারপর যে ডাল, হাঁসের ডিম, সব কিছুই পাওয়া যাচ্ছিল একদম ফ্রেশ। তো আমরা এখানে আর অনেক কিছু মাখা পাওয়া যাচ্ছিলো, তোমরা ধরো কামরাঙা মাখা, আমড়া মাখা, তেঁতুল মাখা। তো আমরা আসার পথেই নিয়েও ছিলাম, বেশ ভালোই টেস্টি হয়েছিল। তো চলো, এখন আমরা বললাম আগে লোকনাথ বাবার দর্শন করে আসি, তারপর এসে এখানে কিছু খাওয়া দাওয়া করবো। তো একটু হাঁটা পথেই একটু দূর ছিল, তো আর খুব রোদ দিয়েছিল, প্রচুর রোদ। আর যেহেতু রাস্তাটা একদমই সরু ছিল, তো সেইভাবে আমি ছাতাটা নিইনি। আর এখানে একটা জিনিস খুব দেখলাম, ডাব আর কলা কিন্তু অনেক পাওয়া যাচ্ছিল। তো আমরা এখানে একটা ডাবও খেয়েছিলাম। তো দেখো কত রোদ দিয়েছে, প্রচুর রোদ। তো আমি মাঝখানে একবার ছাতাটা নিয়ে নিয়েছিলাম ফাঁকা রাস্তা দেখেই। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর, একবার চাইলে ঘুরে আসতে পারো তোমরা। তো আবার যাওয়ার ইচ্ছা আমাদের আছে, তো জানি না কখন যাব, কারণ আমরা ছুটি থাকলেই সেই সময়ই যাওয়া যায়, ছুটি না থাকলে আমরা কোথাও বেরোতেও পারি না, ইচ্ছা থাকলেও বেরোনো যায় না। তো অনেকের এক্ষেত্রে রাগ হয় যে হঠাৎই চলে যাও, বা বলে অনেকেই, তো আমাদেরকেও সঙ্গে নিতে পারো। তবে বিশ্বাস করো যে আমাদের যখনই ছুটি হয়, আমাদের প্ল্যানিংটা কিন্তু হঠাৎই হয়। যেমন এখন ভাবছি কোথাও যাব, কিন্তু ছুটি নেই, সেই জন্য কোনো কিছু প্ল্যানিংও করতে পারিনি। দেখা যাক এই বছর কোথায় যাওয়া যায়, আপাতত কোনো প্ল্যান নেই। তো দেখো, ফাইনালি চলে এলাম লোকনাথ বাবার মন্দির। তো লোকনাথ বাবার মন্দিরের পেছনেই দেখো, এখানে মুরগি রয়েছে, এগুলো কি মনে হয় বন মুরগি বলা হয়। তো এখানে একটু ভিডিও ক্লিপ নেওয়া হয়ে গেছে। এবার আমরা মন্দিরের ভিতর ঢুকে পড়বো। মন্দিরের ভিতর অনেক ভিড় ছিল, তো তাই আমি সাইড দিকে গিয়ে দর্শন করে নিয়েছি। তোমরা চাইলে এখানে পুজোও দিতে পারো। তো এখানে দেখো, সকাল সকালই বেশ পুজো হয়েও গেছে। আর এখানে বাইরের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর, খুব শান্ত, নিরিবিলি জায়গা একদম। তো আমরা এখানে বসে একটু গল্প আড্ডা করছিলাম। তো যেহেতু আমরা যে লঞ্চে ছিলাম, সেখানে সবাই একটা পরিবারের মতো হয়ে গিয়েছিলাম। তো সবাই মিলে খুব ভালো গল্প করছিলাম, আর খুব ভালো ভালো বন্ধু বান্ধব পেয়েছিলাম, যাদের সাথে আড্ডা মারতে খুবই ভালো লাগছিলো। তো দেখো, এখানে সবাই মিলে কিন্তু ওই লোকনাথ বাবার প্রসাদ, ফুল সবাই মাথায় নিচ্ছে। আর এই টিমটা ছিল আসাম থেকে, সবাই এসেছিল। তো তাদের সঙ্গেও মানে মিলেমিশে খুবই ভালো লেগেছিল, সবাই কিন্তু খুবই মিশুকে ছিল। তো দেখো, সবাই মিলে আমরা একটা গ্রুপ এখানে ফটো নিয়েছিলাম, ভিডিও করেছিলাম। তো আবার যাওয়ার ইচ্ছে থাকলো, সুন্দরবন অবশ্যই যাব। তো ইচ্ছে আছে একবার শীতকালে যাওয়ার, জানি না কখন ছুটি পাবো, তবে আশাই থাকবো। তবে আমরা বর্ষাকালেই গিয়েছিলাম। তো বর্ষাকালে সাধারণত বৃষ্টি যখনই থেমে যাচ্ছিল, তখন প্রচুর গরম দিচ্ছিল। আর বেশ শীতকালে গেলে এতটা মানে গরম করবে না, আর বেশ ঘুরতেও মানে শীতের সময় ভালো লাগে। এখানে আমরা নিয়েছিলাম একটা ড্রাগন ফ্রুট, আর কিছু একটা নিয়েছিলাম, এই মুহূর্তে আর মনে পড়ছে না। তো এখানে অনেক কিছু ছিল, দেখো আমরা ছিল, কাঁচা আম ছিল,
তারপর কামরাঙা ছিল, তেঁতুল ছিল, তুমি যেরকম করে খাবে সেরকম করে দিয়ে দেবে। কি রান্না হয়েছে? রান্না হয়নি? এটা কি কড়াই কি চাপাইছ? মাংস দাও 2 পিস। আরে কাগজ খাচ্ছে। মাংস আর কি? মাংস ঝোল। ভিডিও করে নিয়ে যাচ্ছি। ওই মা কই? কি নাম তোর? নাম কি? স্বর্ণালী। আর তোর? অনন্ত। হাত কেটে যাবে, হাত কেটে যাবে। স্বর্ণামী, আচ্ছা আচ্ছা। থানা গোসাবা। তো দেখো আমরা এখান থেকে একটা ডাব খেয়ে নিয়েছি। আমি যেখানে যাই সেখানে কিন্তু ডাব খাই। আর ইনি তো হচ্ছেন ফেমাস, অনেকে হয়তো দেখেছো ভিডিওতে। এনাকে অনেকদিন আগে বাঘে অ্যাটাক করেছিল, তো সেটাই দেখানো বলেছি। মা গো, পাঁচক কামড় মেরেছে, ফেটে গেছে, আমি শব্দটা পেয়েছি। তারপরে আমি জানি না যে বেঁচে আছি বলে। 8 মাস পরে আমার জ্ঞান এসছে। 8 মাস পরে দেখলাম বেঁচেও আছি, বাঘের সঙ্গে লড়াই দিয়ে। এইটা দিদি আমার সার্জারি করা কিন্তু দিদি, এখান থাই থেকে চামড়া কেটে, এখান থেকে এটার থেকে এইটা সার্জারি করেছি। এরকম একটা সার্জারি আমার দিদি বাকি আছে। এই জায়গাটা হার নেই দিদি, আপনাদের দেখতে পাচ্ছেন, বুঝতে পারবেন। এই যে ধুকপুক করছে, এটা হচ্ছে এখনো স্কুল স্কালটা নেই, আবার একটা সার্জারি করতে হবে। এই নাকে দিদি নখ লেগেছিল, বাঘের নখ, পিঠে একটা নখের দাগ আছে। আমরা এবার বোটে উঠে পড়েছি। তো বোটে উঠে কিন্তু আমরা এই ড্রাগন ফ্রুটটা খেয়ে নিয়েছিলাম। তো খুব একটা যে ভালো লেগেছিলো সেটা নয়, কিন্তু মিষ্টি ছিল বলে ভালো লাগছিলো। তো যেটা সাদা থাকে, মানে যে অনেক টাইমে এটা যেমন পিঙ্ক কালার, অনেকটা সাদাও থাকে, সেটা খুব একটা ভালো লাগে না, তবে এটা খুব মিষ্টিই ছিল। তো এখানে আমরা দেখো সবাই এখন বসে বসে গল্প করছি, অনেক গল্প আড্ডা, তো ভালো লাগছিলো খুবই। তো এইগুলি হচ্ছে এক একটা মুহূর্ত যে ক্যামেরার মধ্যে তুলে ধরা হয়েছে। আর এটা আমার ফেসবুকে ডায়েরিতে থেকে যাবে, যখন মন হবে তখন আমি খুলে দেখতে পারবো। তো দেখো এখন আমরা কিন্তু চলে যাচ্ছি। এখন কিন্তু আমাদের লাঞ্চ হয়নি, যেহেতু আজকে আমাদের লাস্ট ডে, তাই আমরা এখানে বসে অনেক গল্প সবার সাথে করেছি। এই দিনটা কিন্তু স্মরণীয় হয়ে থেকে গেল। আর গল্প করার পরে এখানে অনেকে ফটো তুলছিল, ভিডিও করছিল, তো আমরাও একটু ভিডিও করে নিলাম। তো বন্ধু বান্ধবরা এখানে আমাদের ভিডিও করে দিয়েছিল খুব সুন্দর করে, আর গাইডও করেছিল কেমনভাবে করতে হবে। জাস্ট একটা মজাই আর কি, ঠাট্টা করে করেছিল, খুবই বেশ ভালোই লাগছিল। তো দেখেই বুঝতে পারছো যে আমরা মজা করে করে ভিডিও করছিলাম। তো চলো এবার খাওয়ার পালা। ভিডিও এডিট করতে করতে আমি নিজেই হেসে ফেলছি। তো দেখো এবার খাওয়ার পালা। তো ফাইনালি খেতে বসে গেছি, আর পাতে পড়ে গেছে বিরিয়ানি। আর দেখো বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে। বড় মতন একটা আলু সেদ্ধ, বিরিয়ানির আলু জমিয়ে খাওয়া দাওয়া হবে। এখন ইলিশ দেয়নি, ইলিশ দেবে। পিসটা অনেক দেখো সবাই এদিকে দেখো। রিভিউ ভালো ভালো। এগুলো কি বাগের ডিম? বাগের ডিম, দেশি হাঁসের ডিম, দেশি বাগের ডিম। আমার করতে হবে, আমার করতে হবে, আমার করতে হবে। নানটু বাগের ডিম। হ্যাঁ নানটু মনে আছে, নানটু বাগের ডিম। বাগের ডিম তো মনে আছে, বাগের নাম সুন্দরী বাঘ, বনবিবি বাঘ, না কি বাঘ বলবো
তেল দিয়ে দিল। দারুণ মজা। হুম চিকেন কষাটা ভালো হয়েছে। ঠিক আছে ভুলে যাচ্ছে যে কোনো কমপ্লেন নেই। আজকে আর কিছু নেই তো? দেখতেও পাচ্ছি না। এদিকে দাদা দাদা বলুন, সুন্দরবন লোকনাথ ট্রাভেলসে 2-3 দিন এসে কেমন লাগছে? ট্রাভেলসে আসার পর পরিষেবা মোটামুটি ঠিকই আছে, সব খারাপ না। স্টাফদেরও ব্যবহার খুবই ভালো, কোনো অসুবিধা নেই তো? খাওয়া দাওয়া ঘোরাফেরা? খাবারের স্বাদ একদম সলিড। ইলিশ বিরিয়ানি কেমন ছিল বলুন? তাহলে আবার আসবেন তো সুন্দরবন লোকনাথ ট্রাভেলসে? ঠিক আছে শীতকালে আসবো, শীতকালে। ঠিক আছে। দিদি আপনি বলুন, আপনার সুন্দরবন লোকনাথ ট্রাভেলসে 2-3 দিন এসে কেমন লাগছে বলুন? খুবই ভালো লেগেছে, খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই ভালো, খুবই সুন্দর, আর সবারই ব্যবহার খুবই ভালো। মানে যখন যেটা বলছি সবাই দিচ্ছে, জোগাড় করেও দিচ্ছে, তো খুবই ভালো। তো আবার আসার ইচ্ছা রইল, হ্যাঁ। চেষ্টা করবো শীতকালের আবার আসার ইচ্ছা আছে, নিশ্চয়ই আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকে খাবারটা অনেক প্রচুর স্বাদ হয়েছে। 3 ডেজেই আমরা প্রচুর ভালো ভালো খাবার পাচ্ছি আর অনেক অনেক টেস্টি, পুরো ঘরের মতোই খাবারগুলো। তো দেখতে পাচ্ছ কি কি আছে, ইলিশ, মাটন, চিকেন আছে আর পনির, এগুলো সবকিছু অনেক স্বাদ, অনেক ভালো লাগছে। কোনো অসুবিধা হয়নি তো? তাহলে আবার আসবেন তো লোকনাথ ট্রাভেলসে? একদম আসবো। হাজব্যান্ড বাচ্চা নিয়ে বলো আপনার কেমন লাগছে সুন্দরবন লোকনাথ ট্রাভেলসে? অনেক ভালো লেগেছে, তোমাদের সার্ভিস এত ভালো, মানে কোনো অসুবিধা হয়নি তো খাওয়া দাওয়া ঘোরাফেরা? তাহলে আবার আসবেন তো লোকনাথ ট্রাভেলসে? একদম আসবো, ফ্যামিলি নিয়ে আসবো। বলো আপনার কেমন লাগছে সুন্দরবন লোকনাথ ট্রাভেলসে? ভালো হয়েছে। কোনো অসুবিধা হয়নি তো? তাহলে আবার আসবেন তো লোকনাথ ট্রাভেলসে? আবার আসবো। বলুন আপনার কেমন লাগলো? অনেক ভালো লেগেছে, খাওয়া দাওয়া অনেক তোমাদের এখানেই আসবো, বারবার আসবো। কোনো অসুবিধা হয়নি তো ঘুরে? আজকে ইলিশ বিরিয়ানি কেমন ছিল বলুন? অনেক টেস্টি, খুব ভালো। কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা নেই, অনেক ভালো। দাদা সুন্দরবন লোকনাথ ট্রাভেলসে 2-3 দিন এসে কেমন লাগছে বলুন? অনেক 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 ভালো, অনেক ভালো সার্ভিস, মানুষগুলো অনেক ভালো, আর খানাগুলো অনেক ভালো। কোনো অসুবিধা নেই তো খাওয়া দাওয়া ঘোরাফেরা? না না, তোমাদের কাছে অসুবিধা হয়নি, সব জায়গা ভিজিট করেছি আমরা, সব জায়গায় ভালো লেগেছে। তাহলে আবার আসবেন তো সুন্দরবন লোকনাথ ট্রাভেলসে? 100%। আচ্ছা ঠিক আছে, আসবো, খাবো, এরকম মজা করবো তোমার সঙ্গে, হ্যাঁ তোমরা বহুত ভালো। ঠিক আছে। আরে বাবা, সুন্দরবন ইলিশ উৎসবে আসার পর কিরকম অভিজ্ঞতা, অরিজিনালটা বলা এবারে। না, এরকম সব কিছু ঠিক আছে, শুধু বোটটা একটু ভালো লাগছে, বোটটা যদি একটু সাজানো গোছানো থাকতো তাহলে ভালো লাগতো। তাছাড়া সব কিছুই ভালো, খাওয়া দাওয়া কোয়ালিটি, সার্ভিস সব কিছুই ভালো। দিদি যেটা বললো সেম, ডেকোরেটেড থাকলে ভালো লাগে। হ্যাঁ, অরিজিনাল রিভিউ বলো। আমাদের মধ্যে ব্লগার কে? ওই আমাদের মধ্যে কেউ নাই, ওই আছে। কেমন হয়েছে খাবার দাবার? আমরা অসাধারণ খাওয়া দাওয়া। যদি বেঁচে থাকি তো নেক্সট ট্রিপে আবার আসছি। আচ্ছা আচ্ছা, ওইটা ছিল অফসোস আছে। আর কি লাগবে? চুটকিটা আগে কি লাগবে? কে মোটা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে আমরা একদম বোটের সামনে বসেছি। বোটের সামনে বসলে হাওয়াটা কিন্তু খুব ভালো দেয়, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো এবারে আমরা সামনেই বসে আছি খাওয়া দাওয়া করে। তো এবারে আমরা নামবো, তাই সবাই এখানে দাঁড়িয়ে আছি। আমি দাঁড়াইনি, অনেকে বসে আছে, অনেকে দাঁড়িয়ে আছে। তো আর এখানে যাওয়ার আগে কয়েকজন ভিডিও করছিল, সেগুলো দেখলাম। তো খুব সুন্দর সুন্দর কিন্তু সবাই ভিডিও করেছে, ফটো তুলেছে। এবারে আমাদের এখানে বোটে করে নামিয়ে দেওয়া হবে, তারপর আমরা এখান থেকে আবার ট্রেন ধরে চলে যাব নিজের বাড়ি। তো এই সময়টা কিন্তু খুব খারাপ লাগছিল, যেহেতু সবাই একসঙ্গে 3 দিন খুব ভালো করে কাটিয়েছি, অনেক মজা করেছি, আনন্দ করেছি, গল্প করেছি।
আমাদের ট্রেন মিস হয়ে গেছে, এবার নেক্সট ট্রেনে যাব। না বলবে ট্রেন মিস, তাও হাসি পাচ্ছে। কি আফসোস আমাদের, অত ট্রাই করে আমার বুক ফেটে গেল আফসোসে, একটুর জন্য ট্রেনটা মিস করে গেলাম। লজ্জা নেই একটু। অনেক চেষ্টা করলাম দৌড়ে দৌড়ে, তাও হলো না। ওই যে বন্ধু হ্যাঁ দুঃখ হয়, কিন্তু বন্ধু যদি ফার্স্ট হয়ে যায় বেশি দুঃখ হয়। আর যাও না আমার রোদে, আমাদের পুরো গ্যাং মিস হয়ে গেছে। তাকে তো ধরবোই ধরবো। হাঁটতে পারছে না। নাদুস নাদুস, এই নাদুস নাদুস। এরকম করে যাচ্ছিলিস? ওয়ারেসটা গোলা, ওয়ারেসটা গোলা। হাতে ঢুকে গেছে ওয়ারেস খাচ্ছে। সব পেরিয়ে গেছে। তো আমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।